সোশ্যাল মিডিয়ার যুগে এই মুখটা এখন সবার খুব পরিচিত। কলকাতার একমাত্র জীবন্ত কালী মা শ্যামসুন্দরী। 1 অক্টোবর মায়ের জন্মদিন। এই দিনেই তিনি 5 বছরের বালিকা রূপে পূজারীকে দেখা দিয়েছিলেন। মায়ের জন্মদিন উপলক্ষে আমরাও বেরিয়ে পড়লাম মায়ের দর্শন করতে। মায়ের কাছে পৌঁছানো খুবই সহজ। বাস করে এলে মনে রাখবে এটা কিন্তু শিয়ালদার কাছে। ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সামনে নামলেই সামনেই হচ্ছে হেঁটে 1 মিনিটে মন্দির। সামনেই আছে অজস্র দোকান, আর সেই দোকানেই ডালা হিসেবে পাওয়া যায় আতপ চাল, কলা, ধূপ, মিষ্টি, সিঁদুর, আর সাথে কিন্তু তোমরা চাইলে আলাদা করে মায়ের জন্য চকলেটও নিয়ে যেতে পারো। সাথে পদ্মফুলও নিতে পারো, সেটা মায়ের খুবই প্রিয়। আমি খুবই খুশি ছিলাম, কারণ এই প্রথমবার আসতে পেরেছি মায়ের কাছে, সেও মঙ্গলবার এবং মায়ের জন্মদিনের দিন। সোজা গিয়েই বাঁদিকে ঢুকে যাচ্ছে একটা গলি, আর সেই দিকে ঢুকলেই হচ্ছে মন্দির। তার আগেই ডান দিকের একটা পুজো দেওয়ার ঘর পড়বে, সেখানে তোমরা নামগোত্র দিয়ে দিতে পারো আর দক্ষিণা। আর তারপরেই ঢুকে দর্শন হলো মায়ের। অদ্ভুত সুন্দর মুখ, আর এই হাসিটা যেন অন্যদিকে আর চোখ ফেরাতে দিচ্ছে না। আজ তার জন্মদিন বলে পুরো মন্দিরটা সেজে উঠেছে পিঙ্ক আর গোল্ডেন বেলুনের সাজে। পুরো বাড়িটাই চারিদিক দিয়ে সাজানো বেলুনে। সব ভক্তদের পদ্মফুল পড়েছে মায়ের পায়ে। এবং আজকের দিনের বিশেষত্ব হচ্ছে, আজকের দিনেই তিনি 5 বছরের বালিকা রূপে পূজারীর কাছে চাল কলার সেবা চেয়েছিলেন। তাই জন্য বলা হয় আজকের দিনে যে মাকে চাল আর কলা দিতে পারবে তার সব মনস্কামনা মা পূরণ করবেন। বহু দূর দূর থেকে ভক্তরা আসে মায়ের মন্দিরে মাকে দর্শন করতে এবং তাদের মনস্কামনা জানাতে। তারপরেই শুরু হলো মায়ের পুজো। আমরা অঞ্জলি দেব বলে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আর সেই সুযোগেই দর্শন পেলাম মায়ের আরতি। আমরা গেছিলাম অনেকটাই সকালে, তাই গিয়ে দেখলাম মাকে ভোগে দিয়েছে রুটি, চিনি আর নারকোল কুড়োনো। তো সেইটাই ভোগ আমরাও পরে পেলাম। আর পাশেই আছে শিব মন্দির, সেইটা কিন্তু অবশ্যই তোমরা দর্শন করো। এখানে আমরা সত্যি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম, কারণ সকালবেলা উঠে সকাল থেকেই এখানে প্রায়, তবে হ্যাঁ সবটা দর্শন করতে পেরেছি, এটা একটা খুব ভালো ব্যাপার। আর এই লাইনে যেটা আমরা দাঁড়িয়ে আছি এখন, এইটা হচ্ছে প্রসাদের লাইন। আমরা প্রায় অনেকটাই সামনে দাঁড়িয়ে, কারণ লাইনটা কিন্তু অনেক বড়। খুব সুন্দর দর্শন করলাম মায়ের। তোমরাও পারলে এসে ঘুরে যাও। অমাবস্যার দিনে মায়ের আরতিটা দেখার মতো হয়, তো কোনো এক বিকেলে নিশ্চয়ই আসার চেষ্টা করব এরপর। আজকের মতো এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে।